আপনারা যেমনটি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল তারা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। পরবর্তীতে আজকে বেলা 2টার পর থেকে শাহবাগ মোড়ে ছাত্র জনতা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট জড়ো হতে শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু এই ঠান্ডা শীত কিন্তু উপেক্ষা করে শাহবাগে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে পর্যন্ত না শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হচ্ছে সে পর্যন্ত তারা তাদের এই অবরোধ কর্মসূচি এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কয়েকজনের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করব যারা আজকে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা একজন রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদী যে গুলি করে হত্যা করা হয়েছে, বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে বিচারে মুখোমুখি করা হয়নি। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? ভাইয়া, আমি প্রথমে বলতে চাই, উনি এক জুমাবারে গুলি খেয়েছেন, আহত হয়েছেন, আরেক জুমায় উনি আল্লাহর কাছে চলে গেছেন এবং এরপর আরেক জুমা চলে আসলো, কিন্তু আমরা আমাদের বিচারটা পেলাম না। আসলে দেখুন, ঢাকা শহরের রাজধানীতে মেইন রোডে এসে একটা মানুষকে গুলি করে খুনিরা পালিয়ে যায়, আর আমরা এখানে দাঁড়িয়ে তাদের বিচারটা পর্যন্ত করতে পারছি না। এমনকি আমাদের সরকার ঘোষণা দিতে পারছে না যে আমরা তার বিচার করব। তাহলে আমরা কেমন সরকার আশা করছি, অথবা আমাদের কেমন একটা নির্বাচন চলছে? আমাদের কি উচিত না যে আমরা খুনিদের বিচার করব? আমাদের কি এটা অধিকার না যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব? হাদী ভাইয়া তিনি বলতেন যে গুলি খাওয়াটা ব্যাপার না, ইনসাফ করাটা ব্যাপার, ইনসাফ করতে হবে, বিচারটা করতে হবে। আমরা বলতে চাই যদি হাদী ভাইয়ের বিচার না হয় তাহলে কালকে হাসনাতকে গুলি করবে, এরপরে তো আম্মার কি গুলি করবে, এরপরে নাহিদ ভাই কি গুলি করবে, সাজিদ ভাই কি গুলি করবে, সেদিন আমরা কি করব? আমাদের আর কোনো ভাই যেন গুলি না খায়। আমরা যেন বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমাদের উপর যদি আক্রমণ করে, আমাদের উপর যদি আঘাত করে, তাহলে আমরা তার বিচার করতে পারি, আমরা তার প্রতিরোধ করতে পারি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজকে সর্বাত্মক লকডাউন বা অবরোধ কর্মসূচি তারা পালন করবে। আগামীতে আসলে আপনারা কি ধরনের কর্মসূচিতে যাবেন? এখন ভাইয়া আমরা ধাপে ধাপে এগিয়েছি। প্রথমে আমরা মিছিল করেছি, এরপর আমরা প্রেস ব্রিফিং করেছি, আবার শহীদী শপথ নিয়েছি। আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমরা বারবার বলেছি যে আপনারা আমাদের বিচারটুকু দেন, আপনারা আমাদের বিচারটুকু দেন। কিন্তু যখন আমরা এখনো বিচার পাচ্ছি না, তখন আমরা কি করলাম? আমাদের ভাইদেরকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদেরকে ডেকে নিয়ে আসলাম। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তোমরা যদি আমাদেরকে বিচার না দাও, তাহলে আমরা আবার আরেকটা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আসবো। আমাদেরকে রাজপথ থেকে ফিরিয়ে রাখতে পারবে না, আমাদেরকে আমাদের আন্দোলন থেকে, বিপ্লব থেকে তোমরা ফিরিয়ে আনতে পারবে না। আমরা বিপ্লব করে যাবো যতক্ষণ পর্যন্ত আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে যাব। এবং আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আজকে রাতে ইনশাআল্লাহ ঘোষণা দিয়ে দেওয়া হবে। আমরা আমরা চলমান কর্মসূচি রয়েছি, এক কর্মসূচি পরে আমরা আরেক কর্মসূচি দিই, আরেক কর্মসূচি পরে আরেক কর্মসূচি দিই। আমরা চলমানভাবে কর্মসূচি দিচ্ছি এবং আমাদের স্পষ্ট বার্তা যে আমরা যতক্ষণ পর্যন্ত বিচার পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত ইনসাফ পাচ্ছি না, কোনো রায় পাচ্ছি না, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা একটার পর একটা কর্মসূচি দিয়ে যাব। যেমনটি আপনারা জানছিলেন যে তারা একের পর এক কিন্তু কর্মসূচি দিয়ে যাবেন, তেমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে আজকে এই ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি চলছে, এখানে কিন্তু রাজধানী ঢাকার বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সংহতি প্রকাশ করেছে। আমরা যেমনটি যদি আমরা আপনাদেরকে পেছনে দেখাই যে এই শীত উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার ছাত্র জনতা তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা হাদী হত্যার বিচারের দাবি তুলছেন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে এই শহীদ শরীফ ওসমান হাদীকে কিন্তু গত 12ই ডিসেম্বর হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার যেই মৃত্যুবরণের পরপরই কিন্তু রাজধানী ঢাকা সহ পুরো দেশে এক ধরনের
বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। জনাব রাসেল, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেব।